শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল গায়ে রোদ লাগাতে গেলাম, তবে ঘরে অনেকটা কাজকর্ম সেরে তোমাদের সেগুলো শেয়ার করিনি। পরের কাজগুলো অবশ্যই শেয়ার করব। তো চলো, এদের জন্য তোরা জানো আমার জন্য অপেক্ষা করে। তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা জানো প্রত্যেক দিনে আমার কাজ এদেরকে একটু ব্রেকফাস্ট দেওয়া আর ওদের পায়রার বাটিতে একটু জল দেওয়া, আর এরাও অপেক্ষা করে আমার জন্য একটুখানি কখন আসবে আমার জন্য টিফিন নিয়ে। আর কলকাতায় তো সেরকম ঠান্ডা পড়েনি বললেই চলে, একটু অদ্য গায়ে রোদ লাগলে আবার শরীরটা কিন্তু গরমই হয়ে যায়। পায়রার বাটিটা দেখলাম কি গড়াগড়ি খাচ্ছে, জল নেই, তো তাড়াতাড়ি জল দিয়ে দিলাম। ওরা কিন্তু জল যখন খায় না আমি দেখি কী যে আমার শান্তি লাগে, তবে গরমকালে কিন্তু অনেক জল লাগে ওদের, আর আমি বারবার এসে ওদের জল দিয়ে দেয়। আজকে কিন্তু একটু বেশিই পায়রা চলে এসছে, মানে ওদের বন্ধু বান্ধব সব ছুটি পড়েছে তো সবাই চলে এসছে। আর দেখো কি সুন্দর খাচ্ছে খুঁটে খুঁটে, দেখেও যেন শান্তি লাগে, খেলাও করে খেতে খেতে। ওই যে দেখলে জলটা দিয়ে আসলাম, সবাই কিন্তু এক এক করে খাবে, কেউ কারোর ঘাড়ের ওপর ওঠে না জানো তো, একজন নামে আবার একজন ওঠে। আমি প্রত্যেক দিন এগুলো ফলো করি, আজকে তোমাদের শেয়ার করলাম। আর দেখো এখন তো শীতকাল, গোলাপ ফুটবে। গাছটা কিনেছিলাম 20 টাকা দিয়ে, কোনো যত্ন করি না সেরকম। আর ফুলের কালারটা দেখো কি সুন্দর। আগের বছর শীতে কিনেছিলাম বাজার থেকে, তো অনেক কড়িও আছে গাছের মধ্যে এখনও, এগুলো মানে ফুটে গেলে তারপরে আবার ওগুলো ফুটবে। আর শীতকালে তো গোলাপ খুব ভালোও লাগে। ঘরে এসেই চাউমিন বসিয়ে দিয়েছি, অনেক দিন পরে করলাম। মেয়েদের তো এখন স্কুল কলেজ কিছুই নেই, ছুটি, ছোটো মেয়ের এক্সাম হয়ে গেছে, আবার জানুয়ারি 2 তারিখ থেকে স্টার্ট হবে, তো অত ব্যস্তও নেই, তো একটু ধীরে সুস্থেই কাজ করছি, তবে ব্যস্ত থাকতে লাগে, প্রদীপও বেরায়। তো আজকে মানে টিফিনে চাউমিনটা হচ্ছে আলু দিয়ে করলাম। টিফিনে চাউমিনটা বলে না, আমি আলু দিয়ে চাউমিনই বেশি ভালো লাগে। বাইরে যেরকম বাঁধাকপি টাতাকপি দিয়ে করে, কিন্তু ঘরের চাউমিনটা আমার আলু দিয়েই ভালো লাগে। ছোটো মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, বড় মেয়ে দিচ্ছে পুজো, আমার অসুবিধার জন্য ও আবার বেরিয়ে যাবে। সবাই মোটামুটি ব্যস্তই থাকে সকালবেলা, আর আমি এদিকে কি রান্না করব সেগুলো একটু দেখাদেখি করে নিচ্ছি। দেখলাম কি কি আছে টিফিন কৌটোর মধ্যে, সেগুলো একটু দেখে তারপর ভাবলাম আজকে কাচকি চুনো মাছটা এনে রেখেছিলাম 2 দিন আগে, সেটাই করে নিই। আর রবিবারের আগে আবার ফ্রিজ খালি করতে হয়, তবে প্রদীপ বাজার টাজার আবার করে রাখে। একটু মাছ টাছ একটু সবজি বেশি এনে রাখলে না সুবিধাই হয়। আর আমি বাসি তরকারি একদম পছন্দ করি না খেতে, কেউই না আমাদের ঘরে, জানো তো। চলো মাছটা আগে বার করে রাখলাম, কারণ বরফ কাটতে সময় লাগে। আর মেয়েদেরও টিফিনটা দিয়ে দিলাম, প্রদীপেরটা প্যাক করে দেবো। প্রদীপ নিয়ে চলে যাবো, দোকানে বসেই খায়, ঘরে আর খায় না, কারণ সকালে উঠে অনেক কিছু টুকটাক খায়, পেটটা ভরা থাকে, বেলার দিকে আবার খিদে পায়, সেই কারণে আমিও টিফিনটা আজকে তাড়াতাড়ি একটু করে নিলাম। আর গরম গরম খেতেই ভালো লাগে দেখবে, তাই না? টিফিন খেয়ে একেবারে চায়ের বাসন আর টিফিনের বাসন একেবারে মেজে নিলাম, কারণ ছোটো তো বেসিনটা, বাসন জমিয়ে আমি একদম রাখি না, যখন যেটা যেভাবে বেরায় সঙ্গে সঙ্গে মেজে নিই, তাহলে পরিষ্কারও থাকে আর কাজটা কমও হয় দেখবে। আর যখন একবারে জমে যায় না, মানে খুব আলিস্যি লাগে। শীতকালে তো একটু জল ঘাটতে দেখো সকলেরই একটু কষ্ট, যদিও আমাদের গৃহবধূ যারা, আমাদের হাউস ওয়াইফ যারা সবসময় ঘরে থাকি, তাদের কিন্তু হাতের কাজ শেষ হয় না। ওই দিকের ঘরের তো কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট, ঘর সবই মোচা, তবে ছোটো মেয়ে ওঠার পরে আর বিছনাটা তুলিনি, আমি বললাম পরে তুলি, সেটাই এখন তুলে নিলাম। বিছনা তুলে ভাবলাম একটুখানি ঝাঁটিটা দিয়ে ঝেড়ে দিই, ঝুলটা সেরকম নেই, আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখি দেখলেই, তো ভাবলাম বিছনা ঝেড়েছি, ঘরটা আবার ঝাড় দেবো, একটু ঝেড়ে নিই। হয়তো কাজ করতে করতেই মানে কি আর বলবো, মানে যখন যেটা যেভাবে দেখি কাজ করেই নিই, জমিয়ে রাখি না, জমিয়ে রাখা আমার একদম পছন্দ হয় না। তোমরা বন্ধুরা এইভাবেই গুছিয়ে কাজ করবে, দেখবে কাজের অনেকটা সুবিধা হয়। চলো এবারে এই কাজটা করি, এই কাজটা অনেক দিন করা হয় না। কি বলো তো, এই যে মানি প্লান্টগুলো যেটা যেখানে থাকে সব নিয়ে এসে জলগুলো পাল্টে দিলাম, মাঝে মাঝে একটু জলগুলো পাল্টাতে হয়। আর গাছগুলো খুব হেলদি হচ্ছে না, তো মনে হচ্ছে কি টবে এনে টবে পুঁতে দিই, কিন্তু আমার আবার জল এরকম রাখতে খুব ভালো লাগে। আর এই বোতলগুলো সব আমার মেয়েই পেন্ট করে দেয়, ভীষণ ভালো সুন্দর লাগে দেখতে। আর কোনায় কোনায় পানি প্লান্ট রাখতে না আমার ভীষণ সুন্দর লাগে, ঘরের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। রান্না করবো, যে কাচকি চুনো মাছ বার করে রেখেছিলাম, আর একটু বেগুন ভাজা করব, আর ডাল করব, আজকে সিম্পল একদম মেনু করব। ভাতটা এদিকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে, এই চালটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। বেগুন ভাজাও বসিয়ে দিলাম, দিয়ে কাচকি চুনো মাছটা একটু কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই দিয়েছি, জিরের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, তারপর সব দিয়ে একদম সর্ষের তেল দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো, জানো তো। তারপরে সেটাকে আমি
পরে করব, একটু পরে, এখন আর করবো না, একটু পরে করবো। এটা বেশিক্ষণ লাগে না করতে, এই মাছ ভেজেও করা যায় জানো তো। তো ভাবলাম মাছটা একটু রেস্টে লাগছে, চলো আমি একটু গায়ে রোদ লাগিনি আর একটু গাছপালাটা দেখি। ওই যে আগের দিনে চন্দ্রমল্লিকা গাছটা বললাম না বৃষ্টির জল দেবো, ধরে রাখি আমি বোতলে করে, তো দেওয়ার পর দেখলাম গাছটা একটু তরতাজা হয়েছে, ভালোও লাগলো দেখে। চলো মাছটা এবারে একদম বসিয়ে দিই। আমার না খুব ইচ্ছা ছিল আজকে যে কলা পাতায় করবো মাছটা, কিন্তু কলা পাতা পাইনি। তবে নেক্সট দিন যেদিনকে করবো না, আমি কলা পাতা আগের থেকে জোগাড় রাখবো। খুব ভালো হয় কলা পাতায় এসব মানে মাছটা না ভাপা করতে, আর খুব টেস্টিও হয়। চলো মাছটা হতে থাকুক, সময় একটু নষ্ট করি না, কারণ বেলা ছোট। তো ভাবলাম চলো আটাটা মেখে রাখি, তবে রাতের জন্য, এই দিনের না কিন্তু বন্ধুরা। রাতের আটাটা মেখে রেখে দিলাম, মেখে রেখে দিলে সকাল বিকেলবেলা আবার করতে সুবিধা হবে। আর আটা মাখতে বড্ড আলিস্যি লাগে, কিন্তু খেতে গেলে তো করতে হবেই, তাই না? আটা মেখে রেখে দিলাম। আর রাতে কী করবো বলতো, বেগুন পোড়া আর রুটি। আর শীতকালে দেখবে যতই তুমি গরমকালে বেগুন পোড়া খাও, শীতকালে যেন বেগুন পোড়ার স্বাদই আলাদা লাগে। এদিকে মাছটা দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল কিন্তু একদমই কম দিই, জানেন তো অনেকে আমার বরের কোলেস্ট্রল আছে, ওই কারণে আমি তেল কম খাই। এই তো রান্নাবান্না রেডি, তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম। আর একটা ডিমের পোচ করেছি ছোটো মেয়ের জন্য, কারণ ও একদম মাছ খেতে চায় না, তবে মাছের হয় ফিশ ফিঙ্গার টিঙ্গার খুব ভালোবাসে। তার মধ্যে একটু কাঁচাও ভিজিয়েছিলাম মেশিনে, ভাবলাম রোদটা উঠেছে যখন ভালো, চলো আর জমিয়ে রাখবো না। বেশ মোটা মোটা অনেকগুলো জামা প্যান্ট জমেছিল, সেগুলো কেচে দিলাম। চলো আমার রান্নাবান্নাও কমপ্লিট করে একেবারে এই কাজটাও করে নিই। জামাকাপড় মেলে এবার খাবো, খেতে খেতে দেখবা বেলা গড়িয়ে আসবে একেবারে। তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি, গেছি একটু বাইরে বেরিয়েছি, মানে পাড়ার দোকান থেকে কিছু টুকটাক মুদি সদাই নেবো, সেই জন্য তো দোকানে ভিড় আছে। একটু বাইরেটা তোমাদের দেখালাম। ছোটো মেয়ে দেখো মুখটা ঢাকছে, বদমাইশি করছে। তো এরই সাথে আমার ছোট্ট ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলাম অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা।